শোনো, সময় ফুরিয়ে যাচ্ছে। 2025 সাল শেষ হতে আর মাত্র 3 মাস বাকি। 3 মাস শোনার পর মনে হতে পারে আরে এ তো কিছুই না, কিন্তু সত্যি বলছি এই 3 মাস তোমার পুরো জীবনের গতি বদলে দিতে পারে। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়? কারণ তারা বছরের শুরুতে বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু বছরের শেষে তারা হাল ছেড়ে দেয়। তারা ভাবে যা হলো হলো, এবার আগামী বছর থেকে শুরু করব। আর এভাবেই বছর চলে যায়, স্বপ্ন মরে যায়, জীবন থেমে যায়। কিন্তু তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে এই শেষ 3 মাসকেই বাঁচাতে হবে তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। তোমাকে গায়েব হতে হবে সব বিভ্রান্তি থেকে, সব অজুহাত থেকে, সব অলসতা থেকে। কারণ মনে রেখো, তুমি যদি আজ গায়েব না হও, আগামীকাল তোমার স্বপ্ন গায়েব হয়ে যাবে। 3 মাস মানে তোমার ভবিষ্যতের বীজ। 3 মাস অনেক ছোট মনে হয়, কিন্তু আসলে এটা একটা বীজ। যদি তুমি এটিকে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে 2026 সালে তুমি বিশাল ফসল কাটবে। কিন্তু যদি তুমি একটি বীজ নষ্ট করো, তাহলে আগামী বছর আগের বছরের মতো শূন্য যাবে। ভাবো তো, একজন কৃষক যদি ফসল রোপণের সময় অলস হয়, তাহলে কি সে ফসল তুলতে পারবে? না। তাহলে তুমি যদি এই শেষ 3 মাস নষ্ট করো, তাহলে আগামী বছর তোমার হাতে কিছু থাকবে না। গায়েব হওয়া মানে হারিয়ে যাওয়া নয়, গায়েব হওয়া মানে নিজের ভেতরে নতুন করে জন্ম নেওয়া। এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে তুমি সব শব্দ বন্ধ করে দাও আর শুধু নিজের ভেতরে কণ্ঠস্বর শোনো। তুমি তখন আর কারোর চোখে ধরা দেবে না, কিন্তু একদিন তোমার কাজ এত বড় আওয়াজ তুলবে যে সবাই তাকিয়ে দেখবে। টাকা হারালে আবার রোজগার করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি যদি এই 90 দিন নষ্ট করো, তাহলে শুধু 3 মাস নয়, পুরো 1 বছর পিছিয়ে যাবে। আর যদি তুমি এটাকে কাজে লাগাও, তাহলে তুমি অন্যদের থেকে অন্তত 1 বছর এগিয়ে যাবে। তুমি যখন গায়েব হবে, মানুষ ভাববে তুমি অলস হয়ে গেছো, মানুষ ভাববে তুমি কিছু করছো না, কিন্তু তুমি আসলে চুপচাপ কাজ করে যাচ্ছ। মনে রেখো, সিংহ শিকার করার আগে কখনো আওয়াজ করে না। তুমি যদি চুপচাপ থাকো, তাহলে সাফল্যের আওয়াজ একদিন এমনিতেই সব কিছু ছাপিয়ে দেবে। তুমি আজ যেমন অভ্যাস তৈরি করেছো, তোমার আগামীকাল তেমনই হবে। তুমি যদি অলসতাকে বেছে নাও, তাহলে আগামীকাল তোমার ব্যর্থতা দেবে। তুমি যদি শৃঙ্খলাকে বেছে নাও, তাহলে আগামীকাল তোমাকে সাফল্য দেবে। এই 3 মাসের জন্য অন্তত ফোনের অকারণ স্ক্রল বন্ধ করো, রাতে দেরি করে ঘুমানো বন্ধ করো, সময় নষ্ট করা বন্ধ করো। কারণ তোমার স্বপ্ন কোনো দিন অপেক্ষা করে না। অনেকে ভাবে 3 মাসে তো বড় কিছু হবে না, কিন্তু ভুলে যাও না, যদি তুমি প্রতিদিন মাত্র 1% এগিয়ে যাও, তাহলে 3 মাস পরে তুমি 90% এগিয়ে যাবে। এবং এই ছোট্ট ছোট্ট অগ্রগতি একদিন পাহাড়ের মতো দাঁড়াবে। তুমি আজকাল হয়তো দেখো অমুক সফল হয়েছে, তমুক বড় কিছু করেছে। তুমি হয়তো ভাবো আমি কেন পারছি না, কিন্তু মনে রেখো, তোমার প্রতিযোগিতা অন্য কারোর সঙ্গে নয়, তোমার প্রতিযোগিতা তোমার গতকালের সঙ্গে। আজ তুমি যদি গতকালের চেয়ে একটু ভালো হতে পারো, তাহলে তুমি জিতছো। এই 3 মাসে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। বন্ধুদের সঙ্গে অকারণ আড্ডা, সোশ্যাল মিডিয়ার মিথ্যা জগৎ, টিভি সিরিজ, গেম, সব কিছু ত্যাগ করতে হবে। কারণ সাফল্য কখনো সস্তায় আসে না। তুমি যদি আজ 3 মাস ত্যাগ করো, তাহলে আগামী জীবনে 30 বছর উপভোগ করতে পারবে। এই 3 মাসে তোমার ফোকাস হতে হবে নেশার মতো। তুমি খাও, ঘুমাও, হাঁটো, সব কিছুতেই মাথা থাকবে তোমার লক্ষ্য। তুমি যখন একাগ্র হবে, তখন পুরো দুনিয়া তোমাকে থামাতে পারবে না। কারণ ফোকাস মানুষ হলো সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। তুমি যদি আজ পরিশ্রম করো, হয়তো ঘুম কম হবে, শরীর ক্লান্ত হবে, কিন্তু একদিন এই কষ্টই তোমাকে গর্ব দেবে। আর তুমি যদি আজ আরামে বেছে নাও, তাহলে আগামীকাল আফসোস ছাড়া কিছুই থাকবে না। এটাই মূল কথা। মাত্র 3 মাস, মাত্র 90 দিন। তুমি যদি নিজের স্বপ্নের জন্য গায়েব হয়ে যাও, তাহলে পুরো জীবন তুমি হাজির থাকবে সম্মান, সাফল্য আর গর্ব নিয়ে। তাহলে ঠিক করো, তুমি কি এই 3 মাস নষ্ট করবে, নাকি এই 3 মাসকে ইতিহাস বানাবে? তুমি কি আরেকটা বছর হারাবে, নাকি 2026 সালে এসে দাঁড়াবে নতুন এক রূপ? মনে রেখো, 2025 আর ফিরে আসবে না, কিন্তু এই শেষ 3 মাস যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে এই সময় তোমার জীবনের সবচেয়ে বড় বাঁক হয়ে উঠবে। গায়েব হও এক্ষুনি। 3 মাস পর তুমি আর আগের মানুষ থাকবে না, তুমি হবে সেই মানুষ যাকে সবাই খুঁজে ফিরবে।